সোমা মুৎসদ্দি উনি ওনার আবৃত্তি পরিবেশন করবেন। সোমা মুৎসদ্দি। সুপ্রিয় উপস্থিতি, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার সাথে আবার অসাধারণ চমৎকার একটি যোগাযোগ রয়েছে। আমি এই পত্রিকাটির নিয়মিত একজন লেখক। প্রতিষ্ঠা বার্ষিকীর সুন্দর এই আয়োজনে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আমি প্রিয় তিন কবির কবিতার আবৃত্তি করছি। কেমন বসিল প্রাণীর পর, কেমন বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওই অথনি উঠেছে বাড়ি। ওই প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে না, থর থর করি কাঁপিছে ধুধর, শিরা রাশি রাশি পড়েছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল শরীর, গরজে উঠেছে দারুণ রোষে। আমি ঝঞ্ঝা, আমি ঘুরিনি, আমি পথ সম্মুখে ঝাঁপাই করি চুরিনি। আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিষেধের অন্ধকার মানব সাগর অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলেন আমি অরদূর অন্ধকারে বিদর্ভ করে। আমি ক্লান্ত প্রাণে, চারিদিকে জীবনের সমুদ্র সাথে আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটকে চুলিতার কবিতার অন্ধকার বিদিশার মুখতার শ্রাবস্তির কারুকার্য অতিথুরে সমুদ্রের পার হাওড়ে ভেঙেছে হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিন দ্বীপের ভেতর, তেমনি দেখেছে তার অন্ধকারে বলেছে সে, এতদিন কোথায় ছিলেন পাখির নিড়ের মতো চোখ তুলে নাটকের দৌড়াতাসী। সমস্ত দিনের শেষে শেষের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের কণ্ঠ মুছে ফেলেছে। পৃথিবীর সব প্রাণ নিভে গেলে কাণ্ডটি কাউরে আয়োজন, তখন গল্পের তরে জোনাকের রঙে ছিলবে সব পাখি ঘরে ফিরে, সব নদী ফুরায় ফুরায় জীবনের সব শুধু অন্ধকার মুখোমুখি বসিবা। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ কবি এবং লেখক সোমা মুৎসদ্দি। আমরা গান শুনবো, দেব না? হাত তালি কিন্তু কম হচ্ছে, কেক কিন্তু গলে যাচ্ছে।
আচ্ছা, এবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি